সবাইকে নিয়ে যাচ্ছি আজ এক দুর্ধর্ষ মিশনে, যেখানে আমাদের লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ কলা গাছ খাওয়ার একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। এটা আপনার লাইফে দেখা এমন একটা রেসিপি যেটা কান দিয়ে দেখার পর আপনি আমাকে বলতে বাধ্য হবেন, ভাই আপনি এতদিন কই ছিলেন। সঙ্গে এগুলো এত সুন্দর করে রেসিপি করে খাওয়া যায়, কথা ভাবলেই আপনার চিন্তার ভিতর মাথা ঘুরপাক খাবে। আর আপনি নিজের অজান্তেই বলতে বাধ্য হবেন, কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে সুখ। এদের মতো কলা গাছ খেয়ে আমারও কাটাতে হবে বুঝি দুঃখ। এই বিশেষ রেসিপিটা করার জন্য সবাইকে নিয়ে একটা কঠিন মরুভূমি পাড়ি দিয়ে চলে আসলাম তালইজান জঙ্গলে। এই গহীন তালইজান জঙ্গল থেকে সদ্য যৌবনে পদার্পণ করা একটা কলা গাছ দিয়ে এক কূপে একটা দা কেটে ফেললাম। এরপরে সেই কলা গাছের সাহায্যে দা থেকে বগলগুলো এক একে ছাড়িয়ে এগুলো নিয়ে আসলাম প্রসেসিং করার জন্য। এরপরে ডগা থেকে পাতাগুলো আলাদা করে ডগার পাচায় কোপ দিয়ে টুকরো টুকরো করে ঠিক এভাবে করে ছিলে নিতে হবে। অতঃপর ডায়মন্ডের থেকেও ধারালো সাদিয়ার স্পেশাল কোদালের মতো দাঁত দিয়ে বানানো বিশেষ অস্ত্র দিয়ে এগুলোকে কেটে টুকরো টুকরো করে নিতে হবে। কলা গাছের ডগাগুলোকে অপরিষ্কার করার জন্য সাদিয়ার চোখের জল ঢেলে এগুলোকে ভালো করে ধুয়ে অপরিষ্কার করে নিতে হবে। পরবর্তীতে তেঁতুলের ভিতর কিছুটা গামলা নিয়ে নিতে হবে। সঙ্গে অতিরিক্ত মিষ্টি হওয়ার জন্য কিছু বোম্বাই মরিচের ডেড বডি এবং স্মাগলিং করা লাল চন্দনের গুঁড়ো আর মঙ্গল গ্রহ থেকে আনা স্পেশাল সাদা বালু দিয়ে এগুলোকে গামলার ভিতর নেমে কমপক্ষে আধা ঘন্টা মাখিয়ে নেবেন। সবকিছু মোটামুটি মাখানো হয়ে গেলে সাদিয়ার নেকা কান্না করা চোখের জল থেকে প্রসেসিং করা ঝাঁঝালো তেল এর ভিতরে অ্যাড করে দিবেন। তারপর এগুলোকে লাড়ার ভিতর চারা দিলেই হয়ে যাবে এরকম জঘন্যতম খাওয়ার মতো একটা সুস্বাদু রেসিপি, যেটা সত্যি অতুলনীয় সেই স্বাদ হয়েছিল। যার ফলে হাতে সমস্যা থাকার পরও সাদিয়াদের রান্নাঘর থেকে তরকারি চামিচ চুরি করে এনে এগুলো খাচ্ছিল সাদিয়ার এক প্রাক্তন বয়ফ্রেন্ড। অন্যদিকে চোখের পলকে এগুলো সাবার হয়ে যাওয়ার পর গামলা নিয়ে টানাটানি বাজছিল। আমিও একজনের পিছে দৌড় দিলাম এগুলোকে ধরার জন্য। সেই সময় আমার অন্য হাতে থাকা ফোনটি দুর্ভাগ্যক্রমে পানির ভিতর পড়ে যায়। তবে এটি ভিভোর Y21D এন্টি ড্রপ ডিজাইন এবং ওয়াটার প্রুফ হয়, তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি আমার এই যাত্রায়। তবে আমিও নাসরবান্দা ডেড ওভার ফরেনারকে অবশেষে ধরেই ফেললাম এবং ওর কাছ থেকে গামলাটা নিয়ে নিজেও চাটতে শুরু করে দিলাম। সত্যি বলতে আমি নিজেও ভাবতে পারিনি যে আজকে এগুলো এত জঘন্যতম সুস্বাদু হবে, যার ফলে সবাই আজকে হাত দিয়ে জিভ চেটে চেটে খাচ্ছিল এখানে।